বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। তো ভাই বোনেরা, এখন আপনাদের সাথে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান সরকার বিভিন্ন পত্রপত্রিকায় অ্যাডভার্টাইজমেন্ট করছে, বিজ্ঞাপন দিচ্ছে। সেটা কি বিষয়ে? শূন্য পদে লোক নিয়োগ বিষয়ে। অর্থাৎ গতকালও যেটি দেখলাম যে ঢাকা মেডিকেল কলেজে 15টি শূন্য পদে 56 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ দেওয়া হবে। তো বিগত 15-16 বছরে যেটি আসলে এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি জিনিসটি একেবারেই ছিল না, আমরা এটি দেখিনি। কারণ কি করে দেখব বলেন? প্রত্যেকটা বিভাগে শুধু ঘুষ নিয়ে চাকরি দেওয়া হতো, কাজেই পত্রপত্রিকাতে আর সেটি বিজ্ঞপ্তি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যেমন ধরেন, এই যে থানা পর্যায়ে যারা চাকরি করেন, ওসি পদের একটা চাকরি দিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে সবাই ঠান্ডা মাথার খুনি হিসেবে চিনেন, আসাদুজ্জামান খান কামাল, তিনি 25 লক্ষ টাকা ঘুষ নিতেন। এতে গেল থানার ওসি। এরপর হচ্ছে এই যে পুলিশ সুপার, এসপি পদের চাকরি, এটির জন্য একেবারে ডাইরেক্ট ঘোষণা দেওয়া ছিল যে 80 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এছাড়া এই জেলা পর্যায়ের যে পুলিশ সুপারের চাকরি আছে, এটি হবে না। তো নিরুপায় হয়েই এই এসপি পদে যারা চাকরি করতে চান, তারা যেটি করতেন, ওই 80 লক্ষ টাকা সালার বস্তায় ভরে আসাদুজ্জামান খান কামালের বাড়িতে নিয়ে দিয়ে আসতেন, তার বউয়ের হাতে, তার মেয়ের হাতে। এই আসাদুজ্জামান খান কামালের বউ আর মেয়ে দুজনেই এখন পালাতক। আসাদুজ্জামান খান কামাল তো পালাতকই, ছেলে আছে জেলে। তো যা হোক, এই যে প্রাইমারি স্কুলের চাকরি 15 লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হতো। হাই স্কুলের চাকরি, সেখানেও ঘুষ নেওয়া হতো। এই যে ঝাড়ুদারের চাকরি, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীর পদে যে নিয়োগ দেওয়া হতো, তাদের কাছ থেকেও না হলেও 5 লক্ষ টাকা করে ঘুষ নেওয়া হতো। এটি আবার নিতকে, এটি নিত হচ্ছে যে থানায় নিয়োগ হতো, সেই থানার যে আওয়ামী লীগের এমপির অধীনে থাকতো, সেই এমপি সাহেব আবার এগুলো খেতেন। না হয়তো এমপি সাহেবের মা খেতেন, বউ খেতেন, বোন খেতেন, চাচতো ভাই খেতেন। মানে খাওয়া আর খাওয়ি। এছাড়া আওয়ামী লীগের শাসনামলে চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তো যা হোক, আস্তে আস্তে ধীরে ধীরে এখন গত 10-11 মাসে সেটির রেশ কেটে যাচ্ছে। এই যে টাকা খেয়ে, ঘুষ খেয়ে চাকরি দেওয়ার যে একটা রেওয়াজ, রীতি হয়ে দাঁড়িয়েছিল, এটি পরিবর্তন হচ্ছে। এটিকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। আসলে সত্যি কথা বলতে কি, বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, অফিস আদালতে আওয়ামী লীগের সব আমলারা, লোকেরা চাকরি করছেন, বড় বড় পদ নিয়ে বসে আছেন। যে কারণেই সমস্যাটা হচ্ছে ওখানে, ঝামেলাটা হয়েছে ওখানে, গন্ডগোলটা হয়েছে ওখানে। তারপরেও স্বীকার করতে হবে যে, বলতে হবে যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকার অল্প সময়ের ভিতরে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমনের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।